উজ্জ্বল, শেরপুরে মোট 3টি আসন থাকলেও এবার যেহেতু শেরপুর 3 আসনের একজন প্রার্থী ইন্তেকাল করায় সেখানকার ভোট স্থগিত করা হয়েছে। বাকি দুটি যেই আসন, সেই আসনের কি অবস্থা দেখছেন? বিশেষ করে নিরাপত্তা যেই ব্যবস্থা, সেটি আপনার চোখে কেমন পড়ছে? হ্যাঁ, আপনি জানেন যে শেরপুরে 3টি আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর 3 আসন যেটি ঝিনাইদহ কৃষি বোর্ড নিয়ে গঠিত, সেই আসনটির প্রার্থী জামাতের প্রার্থী যিনি নুরুজ্জামান বাদল, তার মৃত্যুজনিত কারণে কিন্তু সেই আসনটি স্থগিত হয়ে গেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বাকি দুটি যে নির্বাচন শেরপুর 1 এবং শেরপুর 2, শেরপুর 1 এর সেখানে বিএনপি জামাত এবং বিএনপির একজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এখানে কিন্তু নির্বাচন করছেন এবং এখানে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিপি, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ স্ট্রাইকিং ফোর্স সহ তারা কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত শেরপুরের নির্বাচনী অবস্থা ভালো আছে। শেরপুর 2 আসনে আমি যদি বলি আপনাকে, যেখানে ফাহিম চৌধুরী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন এবং তার পাশাপাশি এখানে জামাতের প্রার্থী আছেন গোলাম কিবরিয়া এবং এই দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী অবস্থা, বর্তমানে সিচুয়েশন ভালো আছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার নির্বাচনী কর্মকর্তাদের সাথে, তারা আমাকে জানিয়েছে যে পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, পাশাপাশি আনসার থাকবে এবং আমাদের এই অর্ধেক কেন্দ্র কিন্তু শেরপুর সদরে যে 145টি কেন্দ্র, তার মধ্যে অর্ধেক কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করার জন্য সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ব্যাপকভাবে কাজ করছে। এখন পর্যন্ত আসার কথা হলো, এখন পর্যন্ত একটিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সে খবরে আপনি জানাচ্ছিলেন। কোনো বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না এমনই প্রত্যাশা থাকলো। ধন্যবাদ উজ্জ্বল।